তোমার এই মিথ্যে কথা বলা বন্ধ করো রাঘব। আমরা কিন্তু সবটাই জানি। রয়্যাল গ্রুপের সিইও প্রকাশ্যে আসেন না। তুমি এর সুযোগ নেওয়ার চেষ্টা করো না। এসব ঘটনার পর তুই বাইরে কিভাবে মুখ দেখাবি? আর আমরাও তো তোমার মতো এরকম নির্লজ্জ নই। তোমাদের কাছে হয়তো রয়্যাল গ্রুপের সিইও একজন বড় মানুষ হতে পারে, কিন্তু ও আমার ছেলে। রাঘব, অনেক হয়েছে, এবার থামো। বাবা, আমার কথাটা শোনো। দেখো রাঘব, তোমার ছেলে তোমাকে ভালো করে ট্রেনিং দিতে পারেনি। তাই ভালো করে অভিনয়টা করতে পারছিস না। রাঘব, তুই আরো 2-3 দিন ভালো করে ট্রেনিং নিয়ে আসতে পারতিস। যথেষ্ট হয়েছে, থামো এবার। ছাড়ো স্নেহা, আজ তোমার স্বামীর জন্মদিন, সেলিব্রেট করো সবাই। সবাই মিলে খাওয়া দাওয়া করো, আনন্দ করো। সবাই চলো। চলো। রাঘব, এসব বাদ দে, তুই যা। বাবা, তুমি তো দেখলে ওরা দুজন তখন থেকেই ঝামেলা করছে। বুঝতে পারছি, কিন্তু অনেকদিন পর আমাদের পরিবারের সবাই একসাথে হয়েছে। আমার জন্য একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ। আমি চেষ্টা করছি বাবা, দেখি কতটা করা তুই যায়। এখন খেতে যা। তুমি যাও বাবা, আমি আসছি। যাও। আমাদের সাথে বসে খাওয়ার তোর কোনো অধিকার নেই। ওখানে যা পড়ে আছে তাই গিয়ে খা, যা। কি বললে তুমি? এখান থেকে আগে চলে যাও তুমি। এটা কি বলছো মা? আমি তো তোমারই ছেলে। আমি কি এখানে বসতে পারি না? তুই কি এখনো বুঝতে পারছিস না? আমি যখন বলেছি বসতে পারবি না, তার মানে বসতে কিন্তু পারবি না। আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না বলেই বোঝাতে হচ্ছে। এখানে যারা বসে আছে তারা কতটা বড় লোক, আর সবাই সফলও। মেঘনা একজন শিক্ষক, আর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আর আমার হাজবেন্ড কি কাজ করে তুই কি জানিস? এখানে যারা আছে সবাই যথেষ্ট শিক্ষিত, কিন্তু তুমি তো স্কুলের গন্ডিটাও পার করতে পারোনি। তাহলে তুমি এখানে কেন বসতে এসেছো? ঠিক আছে রে, আমি এখানে বসবো না, কিন্তু আমার ছেলেরা আসছে তাদের দাদু দিদাকে দেখতে। তারা কিন্তু এখানেই বসে খাবে। খালি জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু তোর বাচ্চারা এখানে বসতে পারবে না। আমরা আর তুই কিন্তু ইকুয়াল নই। হ্যাঁ, আমার ছেলেও আসছে একটু পরে। এই জায়গাটা আমি তার জন্যই রেখেছিলাম। আমিও এটা দেখব তোমাদের ছেলে মেয়েদের যোগ্যতা কতটা। তোর বাচ্চাদের সাথে আমাদের তুলনা করবি না। সে একজন ভালো ডাক্তার হতে চলেছে, আর তাও অল্প বয়সে। ওর ছেলে মেয়ে দুজনেই খুব ভালো পড়াশোনায়। ছেলে পড়াশোনা শেষ করে এখন কোম্পানির সিইও হতে চলেছে। তোমরা কত সুন্দর বাচ্চাদের লালন পালন করেছো। আর ওর মেয়ে আছে না, ও একটা বড় কোম্পানির উচ্চ পদে চাকরি করছে। আর তোর বাচ্চাদের সাথে তুলনা করলে তো এখানে যারা আছে সবাই শীর্ষে আছে। তাহলে কিভাবে তুমি আমাদের থেকে বড় হলে, আর তাও এই উপহারটা দিয়ে? তাহলে যদি সবার চেয়ে দামি উপহার দেওয়া যায়, তাহলে তারা এখানে বসতে পারে তো? ও, ওই পুরনো ওয়াইনটা এনে এত সাহস করে কথা বলছো? না মা,